ওয়েলকাম মাই স্টুডেন্টস। তোমরা জানো যে সিআরপি কনস্টেবল কিন্তু শুধুমাত্র যে এসএসসি জিডির মাধ্যমে নেয় না, কিন্তু তা জানো না তোমরা সঠিকভাবে, তা বাদেও আরও কনস্টেবল নিয়োগ হয়। এখন বর্তমানে রিক্রুটমেন্ট চলছে। সিআরপিএফের প্রায় 9,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। কি যোগ্যতায়? না, মাধ্যমিক পাস যোগ্যতায়। ভ্যাকেন্সি কত? 9,000 প্লাস। অ্যাপ্লাই অনলাইন প্রসেস। রিজার্ভ পুলিশ ফোর্স তোমাদের রিক্রুটমেন্ট করবে। এখানে কনস্টেবল পদে লোক নিচ্ছে একটা টেকনিক্যাল, একটা ট্রেডম্যান আর পায়োনিয়ার। আর যেটা এসএসসি জিডির মাধ্যমে নেয় সেটাকে বলা ডাইরেক্ট কনস্টেবল। আর এখানে টেকনিক্যাল আর ট্রেডম্যানে নিবে। মোট শূন্যপদ 9,995টি। এর মধ্যে দেখো বলেছে ট্রেডম্যান এবং টেকনিক্যাল পদে 9,116টি, পুরুষ আছে 9,096টি, মহিলা আছে 89টি এবং কনস্টেবল পায়োনিয়ার পদে আছে 20টি। সমস্ত এখানে পুরুষরা পাবে। এই শুধুমাত্র এই 9,100 এখানে মহিলাদেরও কিন্তু চান্স আছে। রাজ্য ও টেট ভিত্তিক শূন্যপদের বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে আসবে। এখানে বেতন কিন্তু প্রতি মাসে প্রায় 21,700 টাকা, এটা মূল বেতন। তা থেকে কিন্তু 69,100 টাকা, এটা মূল বেতন। তার সাথে অনেক ডিএ এইচআরআই যুক্ত হয়ে কিন্তু বেতনটা কাঠামোটা অনেক বড় দাঁড়ায়। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রার্থীকে যে কোনো সরকারি বোর্ড থেকে বা বেসরকারি আইএসসি বোর্ড হোক, সিবিএসসি বোর্ড হোক, মানে গভর্নমেন্ট স্বীকৃত রেজিস্ট্রেশন আছে সেরকম বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা পাস করে থাকতে হবে। কিছু টেকনিক্যাল পদ আছে, সেখানে আইটিআই সার্টিফিকেট অথবা টেট কাজের অভিজ্ঞতা থাকলে তাড়াতাড়ি তোমরা পদে অ্যাপ্লাই করতে পারবে। বয়স সীমা না, কনস্টেবল যেখানে ড্রাইভার নেবে সেখানে 1 জানুয়ারি 2026 অনুসারে প্রার্থীর বয়স 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তাহলে কিন্তু ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে, ড্রাইভিংটা জানাওটাও জরুরি। অন্যান্য সমস্ত ট্রেডে 1 জানুয়ারি 2026 থেকে বয়স হতে হবে 18 থেকে 13 বছর পর্যন্ত। আরও দেখো যে এই যে বয়সগুলো বললাম তার সাথে কিন্তু অবশ্যই ওবিসিদের 3 বছর, এসসিদের 5 বছর সরকারি নিয়ম অনুসারে ছাড়পত্র আছে। এবার দেখো নিয়োগ পদ্ধতি। প্রথমে তোমাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি, মানে ফিজিক্যাল যেটা দক্ষতা দেখা হয় সেটা। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা তোমরা ফিজিক্যালের যে করো তোমরা মাঠে বা যে রান আছে সেটা করতে হচ্ছে। কম্পিউটার বেসড এক্সাম, এখানে কিন্তু এক্সাম চলে আসলো। এক্সাম টেট টেস্ট, তোমরা যে টেটে অ্যাপ্লাই করবে, কেউ ড্রাইভারে অ্যাপ্লাই করলে ড্রাইভারের টেস্ট দিতে হচ্ছে, কেউ যদি তুমি কুকে অ্যাপ্লাই করো তাহলে কুকিং বিষয়ে তোমাকে পরীক্ষা নেবে। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, শেষ হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। আবেদন ফ্রি। আর না, আবেদন ফ্রি জেনারেল ওবিসি এদের জন্য রেখেছে 100 টাকা। এসসি আর এসটি আর মহিলাদের জন্য কোনো ফ্রি লাগছে না। যে কোনো অনলাইনে ক্যাফেতে বসবে বা অনলাইনে নিজেরা মোবাইল থেকে করতে পারো, অ্যাপ্লাই করে দেবে, হয়ে গেল। অনলাইনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। দেখো বিজ্ঞপ্তিটা বেরিয়েছে 8 এপ্রিল 2026, আর আবেদনের শেষ তারিখ 20 এপ্রিল 2026। আর আবেদন শুরু হয়েছে আর শেষ হচ্ছে 19 মে, মানে এই মাস না তারও পরের মাসে। অনেকটা দিন লম্বা সফর পাচ্ছ। আর অ্যাপ্লাই করতে পারবে, তার সাইটটা আমি লিখে রেখেছি www.rect.crpf.gov.in। এখানে একটা বলবো, এই যে ফিজিক্যাল টেস্টিংটা আছে, এই ফিজিক্যাল টেস্টিংয়ের সাথে সাথে তোমাদের কি কি এক্সাম হতে পারে। দেখো তোমাদের এক্সাম হতে পারে, এখানে একটা ম্যাথ থাকবে, তোমাদের রিজনিং বা জিআই থাকবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তার সাথে ইংলিশ অথবা হিন্দি থাকতে পারে। তবে এই ক্ষেত্রে বলবো যে ল্যাঙ্গুয়েজটা, যে এই পরীক্ষায় যে টোটাল ল্যাঙ্গুয়েজটা, সেটা হিন্দি অথবা ইংলিশেই বেশিরভাগ হয়। হিন্দি অথবা ইংলিশেই বেশিরভাগ হয়। তো তোমরা ধীরে ধীরে এই অ্যাপ্লাইটাকেও করো। অ্যাপ্লাই সাথে সাথে তোমরা ফিজিক্যাল ট্রেন শুরু করো, তার সাথে তোমরা অল্প অল্প ধীরে ধীরে পড়াশোনা শুরু করো। আমাদের এই চ্যানেলে যথারীতি কিছু কিছু ভিডিও দিয়ে দেওয়া হয়, তোমরা যাতে বাড়িতে স্টাডি করতে পারো। এমনকি এর একটা স্টাফ সিলেকশনের জন্য একটা এক্সট্রা সাকসেস লঞ্চারে আমাদের জন্য টেস্ট সিরিজ আছে, তোমরা সেই টেস্ট সিরিজ দিতে পারো, দিয়ে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারো। ঠিক আছে, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক।